সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা ওই দশম শ্রেণীর অনুশীলনের 3.1 বীজগণিত রাশিমালা সেখান থেকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব, যেটা আমাদের পরীক্ষাতে আসে এবং প্রত্যেকটা অঙ্ক মূলত একটা অবজেক্টিভ হিসেবে কাজ করে, যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর অবজেক্টিভ ভালো করতে গেলে কিন্তু আমাদের ওই সূত্রগুলো জানা থাকতে হবে, যে সূত্রগুলোর মাধ্যমে আমাকে বর্গ নির্ণয় করা সম্ভব। তা আমি যদি এই সূত্রগুলো আমি পারি তাহলে আমি বর্গ পারবো। যেমন আমরা a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এখানে তিনটা অঙ্ক লিখছি যে সূত্রের সাহায্যে বর্গ। যেমন আমরা 4 নাম্বার যদি করি তাহলে আমরা লিখতে পারি যে 2a প্লাস 3b, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে 2a প্লাস 3b স্কয়ার। স্কয়ার মানে হচ্ছে বর্গ, তাহলে এটাকে আমরা a ধরবো, হ্যাঁ, আর এটাকে আমরা b ধরবো। এই সেম এই সূত্রটা প্রয়োগ করব। এই সূত্রটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি করব এখন, এটাকে a ধরবো, এটাকে b ধরবো। 2 এটা স্কয়ার প্লাস 2a, a বলতে 2a, b বলতে ইনটু 3b প্লাস b স্কয়ার। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, এখানে 2f স্কয়ার বলতে আমরা কত জানি 4 স্কয়ার, ঠিক আছে। 2 দুগুণে 4, 3 4 12 ab, আর এখানে কি হচ্ছে 3f স্কয়ার মানে 3 গুণ 3 তার মানে 9b স্কয়ার আনসার, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র প্রয়োগ করব, আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাস বি হোল স্কয়ার সূত্র করব। এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা বর্গ নির্ণয় করব, ঠিক আছে। একদম সহজ, এবং প্রত্যেকটা বর্গ কিন্তু একটা অবজেক্টিভ হিসেবে কাজ করে। মূলত এগুলো মূলত পরীক্ষাতে অঙ্ক হিসেবে আসে না, কিন্তু অবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু আমি যদি সূত্র না পারি তাহলে আমি অবজেক্টিভ আনসারটা কি হবে, যে এটাই যে সঠিক আনসার। এখানে একটা অপশনাল থাকবে ভুল, কিন্তু কোনটা সঠিক। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখবো এই যে এক্স স্কয়ার প্লাস 2 বা স্কয়ার, এটাকে আমরা কিভাবে বর্গ করতে পারি। হ্যাঁ, এটা তো আবার ভগ্নাংশ আকারে। এর আগে আমরা একটা করছি যে আমরা যে এই 4y মাইনাস এরকম সংখ্যা, কিন্তু এখন একটা আছে ভগ্নাংশ আকারে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, সেই ক্ষেত্রে এক্স স্কয়ার প্লাস 2 বাই y স্কয়ার, এই যে বর্গ। হ্যাঁ, এখন আমরা কি করব, এইটাকে কিন্তু এই স্কয়ারটা কিন্তু আমরা a ধরব, এবং 2 বাই y স্কয়ারে কিন্তু আমরা কি ধরব, b ধরব। তাহলে আমরা কি করতে পারি, x স্কয়ার প্লাস 2a, a বলতে x স্কয়ার, b বলতে 2 বাই y স্কয়ার প্লাস b স্কয়ার, 2 বাই y স্কয়ার, এই যে b স্কয়ার। এখন কি হচ্ছে, এই x স্কয়ার উপরে স্কয়ার মানে স্কয়ার স্কয়ার কি হবে, গুণ হবে। তাহলে কি x টু দ্য পাওয়ার 4, পাওয়ার 4 গুণ x টু দ্য পাওয়ার 4। আর এখানে কি হবে, এখানে এটা আছে বলতে উপরে x স্কয়ার উপরে, তাহলে এই 2 2 গুণ হলে কি হবে 4x স্কয়ার, আর 4x স্কয়ার নিচে থাকে y স্কয়ার। আর এখানে এই যে স্কয়ারটা এই 2 এর উপরে আছে এবং y স্কয়ার উপরে আছে, কিন্তু তাহলে 2f স্কয়ার মানে হচ্ছে 4, এবং y স্কয়ার উপরে স্কয়ার হলো y টু দ্য পাওয়ার 4, মানে পাওয়ার 4 কি হবে, গুণ হবে। এই হচ্ছে আনসার, ঠিক আছে। তারপরে আমরা করব গ নাম্বারটা, যেটা হচ্ছে মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে। ফোর ওয়াই মাইনাস 5 এর বসে, সেক্ষেত্রে আমরা কি মাইনাসের সূত্র প্রয়োগ করব। 4y মাইনাস 5 হোল স্কয়ার, ঠিক আছে। এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো। স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি ধরলাম, a ধরলাম, আর এটাকে আমরা b ধরলাম। তাহলে এটা যদি a হয় তাহলে আমরা 4f স্কয়ার মানে কি, 4f স্কয়ার মানে হচ্ছে কিন্তু 4 গুণ 4 আর হচ্ছে গুণ y, তাহলে কত হবে 4, তাহলে 16, ঠিক আছে। আর হচ্ছে y, তাহলে 16 y স্কয়ার। কিন্তু এই স্কয়ারটার কারণে 4 দুইবার গুণ হবে, আর y এর স্কয়ার আছে যেহেতু এই জন্য y দুইবার গুণ হবে। তাহলে কি হবে, এটা 16 y স্কয়ার। আর এখানে আমরা কি হবে, সব সংখ্যাগুলো আগে আমরা গুণ করব। 4 দুগুণে 8, আর 5 8টা 40, আর কি আছে y আছে বাস। আর এখানে শুধু 5f স্কয়ার, তাহলে কি হবে 5f স্কয়ার মানে হচ্ছে 5 গুণ 5 মানে
25, ঠিক আছে? তাহলে আমরা এখানে কত বসাবো? 25 বসাবো, ঠিক আছে? এ হচ্ছে বর্গ। তাহলে এইভাবে আমরা সহজে কিন্তু বর্গ শিখতে পারি। এবং আমাদের বর্গ যদি ভালো করতে চাই, তাহলে আমাদের অবশ্যই সূত্রের উপর ভালো জ্ঞান লাভ করতে হবে, ভালোভাবে সূত্রগুলো শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপর আমাকে অঙ্কের মাধ্যমে আমাকে এগুলোকে প্র্যাকটিস করতে হবে। আগে ফার্স্ট আমাকে কিন্তু সূত্র শিখতে হবে। যদি সূত্র না শিখি তাহলে আমি অঙ্ক কিন্তু পারবো না। কারণ কিভাবে আসছে, এটা কিন্তু সূত্রের মাধ্যমে। এই যে আমরা এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবা এবং শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।